হবে বাচ্চাদের, ছোট ছোট ভাই বোনেদের জন্য। দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে এসেছেন তাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই আজকের এই কেন্দুয়ার মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। এত জলসা হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, মানুষ শুনছে, জলসায় ভীষণ ভিড়। আবার শুধু জলসায় ভিড় নয়, যদি ঘুম পায় বাড়ি গিয়ে ঘুমাবে আর বউরে বলবে এই দেখ যে ইয়ানবী হবে ডাকবি। আর যখন শুরু করছে ইয়ানবী সালাম, আর 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 বউ ডাকছে এই দেখো শিগগির যাও বিরিয়ানি দিচ্ছে যাও, আর সঙ্গে সঙ্গে উঠে দৌড়বে। তাই এই হচ্ছে জলসার এখন অবস্থা, বুঝলেন না? তো আজকের কেন্দুয়ার মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে আমি দেখে নেবো। যারা উত্তর দিতে পারবে ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের, ভালো করে শুনবে আমি কি প্রশ্ন করছি, ভালো করে ভাববে, তারপর হাত উঁচু করবে। রেডি? চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি? ভাই তোমরা একটু সরে যাও, তাহলে আমি ওদের দেখে দেখে একটু প্রশ্নটা করি। প্রশ্ন করি তাহলে। খুব সাংঘাতিক জিনিস কিন্তু। আর উত্তর যদি না দিতে পারো তাহলে কেন্দুয়ার বদনাম হবে যে এখানকার বাচ্চারা কিচ্ছু জানে না, খালি তেঙ্গে তেঙ্গেই শুনেছে। ঠিক আছে? এখানে এত ইউটিউব চলছে, দেখো সারা পশ্চিম বাংলার মানুষ দেখছে আজকের কেন্দুয়ার এই গ্রামে অনুষ্ঠান, সবাই দেখতে পাচ্ছে। যদি উত্তর না দিতে পারো গন্ডগোল। ছোট্ট ছোট ভাই বোনেরা যারা পারো হাত উঁচু করবে, দেখি। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, যা ডাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, যা ডাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে? এরা মনে মনে করছে ইমরান ভাই কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। কোচে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আরে কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? আর তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? ভাই একটু পেছনের দিকে যাও, সামনেরা বই পেয়েছে যেহেতু পেছনের দিকে যাও, ওই বাচ্চাটাকে দাও, সবচেয়ে ছোট মতো যে তাকে দাও, দেখি কারা কারা উত্তর দিতে পারে। কাকে? উঠে দাঁড়া, মানে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওঠ ওঠ, তোর নাম বল, তোর নাম কি? হ্যালো, হে তোর নাম বল আগে। হ্যাঁ, সাইল হক।
আর তোর বাড়ি এখানে এই গ্রামে তো? দক্ষিণ পাড়া। এই গ্রামের কেউ নেই দেখো তো ভাই, সব দক্ষিণ পাড়া থেকে এসে উপহারলে চলে যাচ্ছে। ওই ওই ওই, হ্যাঁ ওই বাচ্চাটা কি গ্রামে, ওকে দাও, ওকে দাও। তুমি মাইকটাতে সরো, কই তোমার নাম বলো? সাদিয়া। সাদিয়া। তোমার বাড়ি কোথায়? হরিপুর। লাউ ঠালা। কেন্দুয়ার বাচ্চা কাচ্চা কই? হ্যাঁ কি সর্বনাশ বলো তুমি, ওই মাইকটা আসতে করো। এ কেন্দুয়ার কেউ নেই ভাই, তুমি দেখো না কোনো বাচ্চা কেন্দুয়ার নেই। কই কোথায়? ও তো মাদ্রাসায় পড়ে, ওর কথা বাদ দাও। কেউ নেই কেন্দুয়া, তাই তো? ওই যে পেছনে আছে দেখো, ওটা কেন্দুয়া কি দেখো, দৌড়ে যাও। আমার ভাই খুব আফসোস লাগছে যে সব দক্ষিণ পাড়া উত্তর পাড়া কলজের মাথা থেকে এসে বইলে চলে যাবে, আর এই গ্রামের বাচ্চা কাচ্চাগুলো। দাও তোমার নাম বলো। জান্নাতুন খাতুন। তোমার বাড়ি এখানে? হ্যাঁ। যাক এটা পাওয়া গেল তাহলে। এই সত্যি বলেছে তো, এই গ্রামে বাড়ি তো? বলে নবী পাকের জন্ম কোথায়? মদিনায়। হায় হায় রে, গন্ডগোল হয়ে গেল তো। আরেকবার বলবে নবী পাকের জন্ম কোথায় বলো। দাও পরের জনকে দাও। মক্কায়। ও মনে হচ্ছে সব পারবে বলে মনে হচ্ছে না। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 66 বছর। 66। একটু 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 কমাতে হবে, অনেক 66 মানে অনেক বেড়ে গেছে, একটু কমাতে হবে। দাও দাও দাও, পেছনে দাও, ওটাই লাস্ট, না হলে ছেড়ে দাও। দাও ওই বাচ্চাটাকে দাও। বলে নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, যারা জানো না তারা জেনে নাও। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। 63, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মায়ের নাম আমিন, বাবা আমিনা, আচ্ছা আমিনা, আর আব্বার নাম? আব্দুল, ওই যে রাজমিস্ত্রি কাজ করে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা, সঠিক উত্তর। ঠিক আছে ভাই, এসো। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট মেয়েটা এখানে চলে এসো, এখানে এসো তাড়াতাড়ি। অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তবে খুব কষ্ট করে উত্তর হয়েছে ভাই, খুব কষ্ট করে। এই গ্রামের বাচ্চা কাচ্চারা এরা কেন এরকম, এসব বাইরে থেকে যারা এসে সব কটা স্মার্ট, যারা দক্ষিণ পাড়া উত্তর পাড়া সে কোথায় ওই ওরা খুব স্মার্ট, কিন্তু এইখানকার বাচ্চা কাচ্চাগুলো এরকম কেন বুঝতে পারছি না। যাই হোক, আমার তরফ থেকে ছোট্ট বাচ্চার জন্য বুক ভরা ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। এবার আমার ওখানেই দাঁড়াও, আমার যে সমস্ত বড় বড় ভাইরা, তুমি এসো মানা, তুমি এসো। যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রশ্ন। লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আপনাদের জন্য এমন এটা দিয়ে দে, আপনাদের জন্য প্রশ্ন করছি, ভালো করে শুনবেন, হাত উঁচু করবেন, মাইকে উত্তর দেবেন। দেখি এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড় ভাইদের কাছে প্রশ্ন করলাম, নামাজ আর রোজা এই দুটো ফরজ, ইসলামের মূল ফরজ পাঁচটা, ইসলামের পাঁচটা ভিত, তার মধ্যে আমি নামাজ আর রোজা বলে দিলাম, নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। হাত উঁচু করেন দেখি কারা পারবে। একজন হাত তুলেছে, যাও 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 ভাই, চলে যাও। মাশাআল্লাহ, গ্রামের মান সম্মানটা বাঁচুক, আলহামদুলিল্লাহ। আমি জানি কেন্দুয়ার মানুষ খুব ভালো,
এরা খুব জানে। যিনি হাত তুলেছেন আমার ভাইজানের নামটা একটু শুনে নেবো। এই মাইকে সাউন্ড দাও, একটু সাউন্ড দাও, মাইকে সাউন্ড দাও। হ্যাঁ বলো, হ্যালো বলো। এই খুশি, হ্যালো হ্যালো। হ্যাঁ দাও, নাম বলেন, আপনার নাম বলেন ভাই। কোথায় হচ্ছে কই সাউন্ড? এই জোরে বলেন একটু। হ্যালো আরে জোরেই বলছো, হয় না, বাড়াও। বলেন, নাম বলেন। হ্যালো হ্যাঁ ঠিক আছে, হ্যালো। দাও। নাম বলেন, ওখান থেকে বলেন। ফিরোজ মন্ডল। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি? জি। আলহামদুলিল্লাহ, যাক শুনে খুব খুশি হলাম। আমার অন্তরের মধ্যে কেমন কেমন একটা হচ্ছিল, না বলে বসে দক্ষিণ পাড়া থেকে এসেছি, আমার খুব ভয় লাগছিল। বলেন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা, যাকাত এবং হজ। মাশাআল্লাহ, নামাজ রোজা হজ যাকাত এবং কলেমা, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। সঠিক উত্তর, হযরত শেরেখতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ পাথর। বাপরে বাপ, সুন্দরভাবে উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে ভাইজানের জন্য ছোট্ট একটা উপহার, বেশি কিছু দিতে পারলাম না, গরিব মানুষ, একটা ছোট্ট উপহার আপনার জন্য রাখলাম, আসেন এসে নিয়ে যান। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে 1 বছর আমি এসেছি, কেন্দুয়ার মা বোনেরা কেমন আমি জানি, বিশেষ করে এরা তো আমার সবসময় ফোন টোন করে, এরা বলে ইমরান ভাই 2025-এ একবার এসে দেখো এখানকার মেয়েরা কি ভালো হয়ে গেছে। আমি বলি কেন? বলে ভাই নামাজের পাটি ফেললে আর উঠতে চায় না, সব নামাজই নাকি পড়ে থাকে। আর বলে রিসেন্ট আমার স্বামীর পা ধুয়ে নাকি পানি খাচ্ছে শুধু, না স্বামীর খুব ভালোবাসে নাকি। আমার মা বোনেরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার মা বোনদের জন্য প্রশ্ন, যারা অ্যান্সার দিতে পারবেন একটু ইশারা করবেন, ভাই যাবে উত্তরটা দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? ভাই মাইক নিয়ে এসো, তো উঠেছে, উঠে দাঁড়িয়েছে মনে হয়, ওনাকে দাও। কে কে বলতে পারবেন, হাত তোলেন দেখি। আছে কেউ আছে? আচ্ছা নিয়ে যাও ওনার কাছে, তুমি মাইকে বলে দাও ওনার কাছে থেকে শুনে। যিনি হাত তুলেছেন, হ্যালো যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, ঠিক আছে আর হ্যালো বলো না, থাক না। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মা জান আয়েশাকে। রং আনসার, হয়নি হয়নি। নেক্সট, আর কে আছে ভাই? মাইক নিয়ে এসো, মাইক নিয়ে এসো, মাইক নিয়ে এসো, একটা ভুল হলেই গন্ডগোল, চলে এসো। হ্যাঁ ওনার কাছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা জান খাদিজা। সঠিক উত্তর, অনেক অনেক ধন্যবাদ। তবে মোটা ভাই কি করব,
দুই মাঝখানে দুখান্তি করব। এখন একজন একটা উত্তর দিয়েছে আর একজন দুটো দিয়েছে, ভাই কি করব বলো? উপহার তো একটা, কারণ বডিতে কাটা ছাড়া উপায় নেই, তো কি হবে ভাই আপনারা বলেন কাকে দেওয়া যায়? মোটা ভাই বলে বুড়ির হাত দিকে এই দিক দাও, বুড়ির হাত দিকে ওই দিক দাও। মাশাআল্লাহ, ভালো যুক্তি দিয়েছে, সঠিক উত্তর হয়েছে। তবে এইদিকে এসো, এখন বই একটা, তুমি কি করবে দেখো কারে দেবে। এখন যিনি দুটো দিয়েছে উত্তর তানারই হক হয়তো। তুমি দুটো বই দাও, মন নরম করে দুখানা দাও। দুটোই দিতে বলছে, কি করব? ও দুজনে দুটো বই দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আমার ফকির করার ধান্দায় রয়েছে এখানে, সব বুঝতে পারছি আমি। তা দাও, আরেকটা দাও। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে, যাদের সাহায্য, যারা যারা এত অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন এবং যাদের সাহায্য সহযোগিতায় এই অনুষ্ঠান কায়েম করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাই। সুন্দর অনুষ্ঠান, দুজনকেই দিয়ে দাও। চলেন।